সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা এই আয়োজনে শেখাই কোরআন, শিখি কোরআন। যারা ছোটবেলায় কোরআন শিখেছিলেন, ভুলে গেছেন, অথবা মোটেও পড়তে পারেন না, অথবা পড়েন কিন্তু ভুল হয়, আপনি চাইলে আমাদের এই আয়োজন থেকে লাভবান হতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করব। আমাদের সাথে আছেন আপনাদের সহযোগিতা করতে নাইম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নাইম এবং আমি দুজনে মিলেই ইনশাল্লাহ আপনাদের কোরআনে কারিমের তিলাওয়াত সংশোধন করব ইনশাল্লাহ। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি, বিসমিল্লাহ পড়ো তো একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আজকে আমরা 3টি হরফ শিখব। এই হরফের পূর্ণ আকৃতি শিখব, আংশিক আকৃতি শিখব এবং এর পরিবর্তিত রূপ শিখব এবং কিভাবে এটা উচ্চারণ করতে হয় সেগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। 3টি হরফ হচ্ছে লাম, নুন, র। এই 3টি হরফের মাখরাজও শিখব এবং মজার খবর হচ্ছে এই লাম, নুন, র 3টি হরফ যদি আমরা শিখতে পারি তাহলে কোরআনে কারিমে ৭৭,০০০ বার ব্যবহৃত হয়েছে এই লাম, নুন, র। নাইম আলহামদুলিল্লাহ পড়ি না? আলহামদুলিল্লাহ। এবার আসি, এই হলো লাম। এখন এটা তো মনে থাকবে না, চলো আমরা মনে রাখার জন্য একটা ছবি ব্যবহার করি। ল্যাম্প, লাইট। লাম বলতেও ল, এল, লাইটেও এল, ল, আর দেখতেও লামের মতোই। তাহলে এখন মনে থাকবে আশা করা যায়, কারণ আমরা মোবাইল নাম্বার মুখস্থ করবার ক্ষেত্রে কিন্তু নানান রকম পদ্ধতি অনুসরণ করি, এক একজন এক একভাবে। এইখানে কিন্তু আমরা ছবিটাকে মনে রাখবো যে ল্যাম্প, লাইট এর সঙ্গে মিলিয়ে লাম। কেমন? তাহলে এটার উচ্চারণটা কি? লাম, লাম। এটা খুবই সহজ, যার কারণে আমি মাখরাজ নিয়ে বাড়াবাড়ি করব না। তারপরে একটু বলে দিই, জিহ্বার আগা, সামনের উপরের দাঁতের গোড়া। আবার বলছি, জিহ্বার আগা, সামনের উপরের দাঁতের গোড়া। কি দেখা যাচ্ছে বলো তো? জিহ্বার আগা, তার সামনের উপরের দাঁতের গোড়া, গোড়ার সঙ্গে লাগে লাম। লাম। জি দর্শক, এই লামের মাখরাজ নিয়ে এত বেশি টেনশনে পড়বার কোনো দরকার নেই। এটা লয়াকার লাম ও লাম বললেই কিন্তু হয়ে যায়। এবার আসি, লামের পূর্ণরূপ ডান দিকে লাল দেখছি আর সাদা অংশে দেখছি লামের আংশিক আকৃতি। এই আকৃতি কেন হয়? সে তার বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হবার জন্য এই আকৃতিটা সে গ্রহণ করে। কেমন? তাহলে আমরা 4টা রূপ পেয়েছি। লালটা হচ্ছে পূর্ণ আকৃতি, আর ঠিক বাম দিকে হচ্ছে আংশিক আকৃতি, আর ডান দিকে নিচে এটা হচ্ছে শব্দের শেষের আকৃতি, এবং একেবারে বাঁ দিকে আছে শব্দের মাঝখানের আকৃতি। অনেক ধন্যবাদ। এবার লাম, কফ, আলিফ, লাম, তারপরে আছে লাম, কাফ, মিম, তারপরে কফ, লাম, তারপরে ইয়া, লাম, দাল। কেমন? তাহলে এখন আমরা তো আগেই জানি যে কোনাকুনি রেখা এর নাম জবর। তো জবর থাকলে লাম আর হবে না, তখন কি হবে? লা, একটা আকার যুক্ত হয়ে যাবে, লা। তো আমরা পড়ি লা, 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 লা। 4টা লা আছে। কেমন? তো লা যদিও একটি অক্ষর, কিন্তু এর সুন্দর একটা অর্থ আছে। কি? জন্য বা অবশ্যই। এই লা কখনো হয় জন্য, কখনো হয় অবশ্যই। ওকে, এবার দ্বিতীয় অক্ষরটা নিলাম নুন। নুন হরফটি আশা করি যারা আমরা ভুলে যাই আর কোনো টেনশন নেই, কারণ চাঁদ আর তারা। হ্যাঁ, আমরা এটা কয় দিনের চাঁদ ধরতে পারি? আমরা ধরতে পারি এটা 5-6 দিনের চাঁদ, নাকি 4-5 দিনের চাঁদ। এই চাঁদ যেমন দেখতে, নুনও দেখতে তেমন। আমরা ওই তারাটার সঙ্গে নোক্তাটাকে মিলিয়ে নিতে পারি। কেমন? তাহলে এই হলো নুন। আর নুনটা উচ্চারণ হয় ওই একই জায়গা থেকে, ল্যাম, নুন, একই জায়গা থেকে, জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। তাহলে নুন, এটি তার পূর্ণ আকৃতি, নিচে আছে তার আংশিক আকৃতি। তবে গোল চিহ্ন দেখিয়ে যা দেখাচ্ছি সেটি হচ্ছে বাম দিকের হরফকে ধরার একটা কানেক্টর। কেমন? সে তার বাম দিকের হরফকে ধরতে চায়। তাহলে ডান দিকে আছে পূর্ণরূপ, বাঁ দিকে আংশিক রূপ। এই রূপ কেন? কারণ সে তার পরবর্তী যে হরফটি আছে তাকে ধরতে চায়, এটাকে ধরতে চায়, সেই জন্য সে এই রূপটা ধরেছে। মাশাআল্লাহ। তাহলে লাল,
পূর্ণ আকৃতি, তার বাঁ দিকেরটা আংশিক আকৃতি। শব্দের শুরু নাকি শেষ? এটা শব্দের শুরুর আকৃতি। শুরুর আকৃতি। একদম নিচে ডান দিকে শব্দের শেষের আকৃতি। একদম শেষে এটা হচ্ছে শব্দের মাঝখানের আকৃতি। মাঝখানের আকৃতি। গুড, মাশাআল্লাহ। তাহলে এখানে যা যা আছে একটু পড়ে ফেলো দেখি। প্রথম ডান পাশেরটি শব্দের শেষের আকৃতি। না, আমি যা যা অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো পড়তে বলেছি। ফা, আলিফ, নুন এভাবে পড়তে বলেছি। পরেরটা আলিফ, নুন, তা, মিম। মাশাআল্লাহ। এরপরে মিম, নুন, আলিফ, লাম, নুন, আলিফ, সিন। মাশাআল্লাহ। এবার একটু জিজ্ঞেস করি, প্রথম শব্দের নুন কোথায় আছে? প্রথম শব্দের নুন শব্দের শেষে আছে। দ্বিতীয় শব্দের নুন শব্দের শুরুতে আছে। শুরুতে নয়, দ্বিতীয় অক্ষরে আছে। দ্বিতীয় অক্ষরে আছে, জি। লাস্ট শব্দের নুন কয় নম্বরে আছে? একদম শেষে আছে। না না, নুন আছে 3 নম্বরে। 3 নম্বরে আছে, জি। বেশ, মাশাআল্লাহ। এবারে আমরা জানি নুনের উপরে জবর দিলে আর নুন থাকে না, কি হয়ে যায়? না। তো জবরওয়ালা হরফ টেনে পড়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। ভুল যদি হয়, ভুলটা কিভাবে হয়? কেউ যদি এইভাবে পড়ে তাহলে ভুল হবে, কেউ যদি পড়ে না তাহলে ভুল হবে, আর যদি পড়ে না তাও ভুল হবে। তাহলে পড়বোটা কিভাবে? না 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 না, কেমন? জি, এভাবে পড়তে হবে। তো আমরা পড়লাম ইনশাআল্লাহ। তাহলে এবার আসি 3 নম্বর অক্ষরটা হচ্ছে র। র হরফটি আমরা দেখি কোন হরফের সঙ্গে মিলে। ওমা, একটা গন্ডার পাওয়া গেল। হ্যাঁ, গন্ডারে যেই নাকের উপরে যে শক্তিশালী যে তার একটা আল্লাহ তাআলা দিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন শক্ত জায়গাকে, এটা কি বলবো, লাঙলের মতো কাজ করে, ঠিক। তো এইটা যেমন দেখতে অনেকটা র, কিন্তু তেমনই দেখতে। আমরা দেখতে পাচ্ছি গন্ডারের শিং ঠিক যেমন, রটাও ঠিক। আমরা পরিচিত ছবিগুলো নিচ্ছি কেন? নিচ্ছি যেন ওটার সঙ্গে মিলিয়ে আমরা র খুঁজে পাই বা চিনি। তো এই তাহলে র হরফটিও জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, কেমন? তো আমরা চলো, র এর মজার একটা খবর, যে র এর কোনো আংশিক আকৃতি নেই, র তার পূর্ণ আকৃতিতেই থাকে। তাহলে এটা নিয়ে আর আমাদের কোনো টেনশন নেই, যেখানেই পাবো আমরা রকে এভাবেই পাবো। যেহেতু সে গায়রি মোরাক্কাব হরফ, সে তার বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না, তবে এর উপরে হরকত দিলে হয় র, রা হয় না। আবার রা হয় না কেন, তা আমরা বিরতির পরে জানবো ইনশাআল্লাহ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। বিরতির আগে আমরা শিখেছি র হরফটির দেখতে কেমন, তার উচ্চারণ কেমন, এবং লাম নুন এই দুটো অক্ষরও শিখেছি। কিন্তু র হরফের মধ্যে কিছু পার্থক্য আছে। তোমাকে বলি, র এমন একটি হরফ যেটা কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। পাতলাটা কি সেটা আমরা পড়ে আসি, আগে মোটাটা কি সেটা শুনি। র এর উপর দেখো যে মিমের উপর জবর দিলে মা হয়, সিনের উপর জবর দিলে সা হয়, কিন্তু র এর উপর জবর দিলে রা হয় না। দর্শক, র এর উপরে জবর দিলে রা হয় না। আবার র এর উপরে পেশ থাকলেও এটা মোটা করে পড়তে হবে। কীরকম? যে রো মোটা হবে, র মোটা হবে, কিন্তু যদি জের আসে তাহলে পাতলা হবে। তাহলে কি কি কারণে র মোটা হয় এবং পাতলা হয়, এটা আমরা ডিটেল একটা ক্লাসে শিখবো। আজকে একটু টাচ দিয়ে যাই। বলো, র এর উপর জবর, র এর উপর জবর, র এর উপর পেশ, র এর উপর পেশ, র সাকিন ডান দিকে জবর, র সাকিন ডান দিকে জবর, র সাকিন ডান দিকে পেশ, র সাকিন ডান দিকে পেশ হলে ওই রকে মোটা করে পড়তে হয়। ওই রকে মোটা করে পড়তে হয়। বলো দেখি কি বললাম। র এর ওপর জবর অথবা র এর ওপর পেশ হলে, অথবা র এর ওপর সাকিনওয়ালা, না, র সাকিন ডান দিকে জবর, র সাকিন ডান দিকে জবর অথবা র সাকিন ডান দিকে পেশ হলে এই রকে মোটা করে পড়তে হয়। আর পাতলা কখন হয়? পাতলা হয় তখন দর্শক, যখন রয়ের নিচে জের, র সাকিন ডান দিকে জের। আবার বলি, রয়ের নিচে জের, আবার রটা যদি সাকিন হয় ডান দিকে যদি হয় জের। এটা আমরা ডিটেল স্লাইড দিয়ে শিখবো ইনশাল্লাহ আমরা পরে। তো এই অবস্থায় রকে কি করে পড়তে হয়? এই অবস্থায় রকে চিকন বা পাতলা বা বারিক
জি করে পড়তে হয়। কেমন? তাহলে এখানে আমরা মোটাই পড়বো র র র র। প্রশ্ন হচ্ছে উপরের রটা দেখতে একরকম, আমার নিচেরটা একটু অন্যরকম, ব্যাপারটা কেন বলো দেখি। প্রথম রটি শব্দের প্রথমে এসেছে এবং নিচের রটি শব্দের শেষে এসেছে বলে এসেছে, কিন্তু যা অতিরিক্ত ডান দিকে দেখা যাচ্ছে এটা একটা কানেক্টর। কানেক্টর হচ্ছে বাম দিকের হরফের সঙ্গে একটা শেষাংশ। কেমন? তো এই এখন একটা টেস্ট নেই, পড়ে যাও দেখি। লা র না লা না, পড়ে যাও। লা না র না লা, পড়ো দেখি। র ঝা, জাতে বাতাস দিতে হবে, যা ঝা। পরেরটা পড়ো, র ঝা, তারপরে পড়ো র ঝা। তিনটা দেখো একই, পার্থক্য হচ্ছে কেউ ইন্ডিভিজুয়াল, কেউ শব্দের শেষে, কেউ শব্দের মাঝখানে। এবার এটা বা না বা না বা না, পার্থক্য কি? উপরেরটা পূর্ণ আকৃতি, মাঝখানেরটা শব্দের মাঝের শুরুর আকৃতি, হ্যাঁ শুরুর আকৃতি, আর নিচেরটা শব্দের মাঝের আকৃতি, শেষের আকৃতি। মাশাআল্লাহ, পড়ো দেখি। ঝা দা, দা নরম হবে, দা দা ঝা, দা ঝা, দা ঝা। বেশ, কোনটা কি আকৃতি বলো দেখি। উপরেরটি হচ্ছে শব্দের প্রথম আকৃতি। নো, এটা ইন্ডিভিজুয়াল, সে তার মূল আকৃতিতে আছে, মূল আকৃতিতে আছে। আর দ্বিতীয়টি শব্দের শেষের আকৃতি, আর নিচেরটি শব্দের শেষের আকৃতি। মাঝখানের আকৃতি হবে না কেন? এটা হচ্ছে গায়রি মোরাক্কাব হরফ। গায়রি মোরাক্কাব হরফ হচ্ছে দর্শক এমন কিছু হরফ আছে যে তার বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না। এমন কয়টি হরফ? আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, 7টি অক্ষর গায়রি মোরাক্কাব। মোরাক্কাব মানে হচ্ছে কানেক্টিং হওয়া বা যুক্ত হওয়া, এটার নাম হচ্ছে গায়রি মোরাক্কাব। কেমন? এবার আসি, পড়ো দেখি। দা র দা র দা র। বেশ, মাশাআল্লাহ। তারপরে পুরোটা পড়ো দেখি। দা দা র ঝা, দা দা র ঝা, দা দা র ঝা। বেশ, মাশাআল্লাহ। তো এটা পড়ো দেখি এখন। বা মা তা সা সা। বেশ, এটা পড়ি। তা সা বা র ফা। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ি। ত দা সা স। বেশ, মাশাআল্লাহ। ঝা। জা। বেশ, মাশাআল্লাহ। পড়ো দেখি। মা দা মা বা ওয়া। বেশ, মাশাআল্লাহ। তো একটা গেম খেলি তোমাকে নিয়ে, চলো দেখা যাক। এখানে লাম কোথায় আছে? শব্দের শুরুতে আছে। বেশ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার বলো দেখি লাম কোথায় আছে? শব্দের মাঝখানে আছে, মাঝখানে বা দ্বিতীয় অক্ষরে আছে। বেশ, মাশাআল্লাহ। এরপর আমরা দেখব লাম কোথায় আছে? শব্দের শেষ অক্ষরে আছে। মাশাআল্লাহ। এরপরে আমরা নুন কোথায় আছে? নুন শব্দের মাঝখানে আছে। মাঝখানে মানে কত নম্বর সিরিয়ালে? তৃতীয় শব্দে আছে, তৃতীয় অক্ষরটাই নুন। কেমন? জি। বেশ, মাশাআল্লাহ। এরপরে কি আছে? নুন কোথায় আছে? শব্দের শেষে আছে। শব্দের শেষে আছে। বেশ, মাশাআল্লাহ। এরপরে আসি, র কোথায় আছে? শব্দের তৃতীয় হরফে আছে। বেশ, মাশাআল্লাহ, শব্দের তৃতীয় অক্ষরে আছে। এরপরে আসি, র কোথায় আছে? এখানেও শব্দের তৃতীয় হরফেই র আছে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এমন কয়টি হরফ আছে যা সবসময় মোটা করে পড়তে হয়? সবসময় মোটা করে পড়তে হয়। এমন হরফ 7টি। 7টি। খ, সদ, বদ, গইন, ত, কফ, জ। সব সময় এর উপর জবর, জের, পেশ যাই হোক না কেন, এগুলো সাকিন হোক না কেন, সব সময় মোটা করে পড়তে হয়। কিন্তু র কেবল এমন হরফ যা উচ্চারণের সময় কি মোটা এবং পাতলা, মোটা হয়, পাতলা হয়। 4 অবস্থায় মোটা হয়, 2 অবস্থায় পাতলা হয়। আশা করি তুমি বুঝে গেছো। দর্শক আপনারাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের সাথেই থাকেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের ফেলে যাবেন না। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একটি সওয়াব বা ভালো কাজকে আল্লাহ তাআলা 700 থেকে আরও অনেক বেশি বাড়িয়ে দেন এর সওয়াব। চলুন আমরা কোরআন শিখি, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা বিরতির আগে বর্ণ পরিচয়, বর্ণের পরিবর্তিত রূপ
শব্দের শুরুতে মাঝখানে থাকলে কীরকম হয় এবং এর উচ্চারণের ধরনটা কি, এগুলো নিয়ে শিখেছি। এখন আমরা একটা সূরা শিখতে চাই, দেখা যাক। আজকে আমরা শিখবো সূরা কাফিরুন। কেমন? তো সূরা কাফিরুন একটু আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই তাউজ তাসমিয়া বা আউযু বিল্লাহি বিসমিল্লাহতে সাধারণত 4টা করে ভুল হয় আমাদের। আউ অনেকের চাপটা হয় না, আউ হয় না। আউ আইন কণ্ঠনালীর মাঝখানে চেপে চেপে উচ্চারিত হয়। উ আউ। এরপরে জু, জুটা জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জু নরম করে পড়তে হয়। জু অনেকে জু বলে ফেলি, এটা কিন্তু ভুল। তারপরে বিল্লা পড়বো না, লা। হিমিনা শাইত মোটা করে পড়বো। নির্রাজিম। বিসমিল্লাহ পড়বো না, বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ, তো আপনারা চাইলে আমাদের সঙ্গে পড়তে পারেন। পড়ো। قل يا أيها الكافرون। আচ্ছা, এখানে একটু তাজবিদ আলোচনা করে নেই দর্শক। কুল বড় কফ দিয়ে পড়তে হবে, তারপরে ইয়া কয় আলিফ টানতে হবে, 3 আলিফ টানতে হবে। 3 আলিফ টানতে হবে। কেন? কারণ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এই খাড়া জবর খারাজের উল্টা পেশের বাম দিকে যদি আলিফের রূপে হামজা আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। অবশ্য দর্শক, আপনারা দেখবেন যে আমাদের উপমহাদেশের যে কোরআন শরীফগুলো আছে সেখানে কিন্তু একটা চিকন চিহ্ন আছে। তো যেহেতু দেয়াই আছে চিকন চিহ্ন, তাহলে আমরা বলতে পারি চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর একটা মোটা চিহ্ন থাকে, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। এখানে কিন্তু চিকন চিহ্ন দেয়াই আছে। এই যে খাড়া জবরের উপরে দেখছেন, এই খাড়া জবরের উপরে চিকন চিহ্ন দেখেছেন, তাই 3 আলিফ টেনে পড়বেন। কিন্তু এটা কেন হয়? এটা হবার কারণ হলো মাদের হরফের বাম পাশে আলিফের রূপে হামজা এলে 3 আলিফ টেনে পড়তে হয়। তো আসি, উল ইয়া আইয়ুহাল, অনেকে আইয়ুহাল শক্ত করে ফেলে, এমন কিন্তু করা যাবে না। আইয়ুহাল না, আইয়ুহাল মারুফ বা খুব সফটলি পড়তে হবে। হাল কাফিরুন, কাতে কা নয়, খ্যা, এখানে হামস আছে বা একটু বাতাস চালু রাখতে হবে। কেমন? কাফিরুন, র আবার মোটা করে পড়তে হবে। তোমাকে একটা প্রশ্ন করি, রুন আমরা থামবো, কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ টেনে। কেন? কারণ এখানে ওয়াকফ হয়েছে এবং এটির মূল কারণ হচ্ছে, দর্শকদেরকেও জানিয়ে দিই। দর্শক, মাদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে 1 আলিফ টেনে পড়তে হয়। তবে যদি মাদের হরফের বাম পাশে থেমে যাই, 1 আলিফকে বাড়িয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। বলো দেখি। মদের হরফের বাম পাশে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে, আর যদি ওয়াকফ না করি তাহলে 1 আলিফ টেনে পড়তে হবে। বুঝে গেছো? অর্থটা কি? অর্থটা বলুন হে কাফেরেরা। দেখি আল্লাহ তাআলা কি বলেন। লা আ'বুদু মা তা'বুদুন, লা লা 3 আলিফ টান, আ'বুদু মা তা'বুদুন। তাহলে লা 3 আলিফ টানলাম কেন? বলো দেখি। এখানে লা 3 আলিফ টানলাম কারণ লায়ের উপরে চিকন চিহ্নটি আছে। আর না, চিকন চিহ্ন তো সহযোগীকরণের জন্য দেয়া হয়েছে। মূলত লা জবরের বাম পাশে খালি আলিফ এসেছে বলে, আর তার বাম দিকে আলিফের রূপে হামজা এসছে, জি, তাই তো 3 আলিফ। আর চিকন চিহ্নটা দেয়া হয়েছে এজন্য যে যেন আমরা সহজ হয়। কেমন? তাহলে লা পড়ে ফেলো দেখি। লা আ'বুদু মা তা'বুদুন। আচ্ছা, আর আইনটা চেপে যাবে। বুদু মা 1 আলিফ টানতে হবে। মা কেন 1 আলিফ টানতে হবে? কারণ জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। তা'বুদুন কয় আলিফ? 3 আলিফ টানতে হবে। মাশাআল্লাহ, কি অর্থ এর? আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দিচ্ছেন, কাফেরদেরকে বলতে বলছেন যে আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। কেমন? পরের আয়াতটাতে আমরা যাই। ওয়ালা, এটা পড়ো দেখি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়াতে টান নেই, লাতে 1 আলিফ টান, মধ্যে তবে এটা হলো এটা ইকফা গুন্না, তুম গুন্না হবে না। দর্শক একটু বলে রাখতে চাই, মিম সাকিন সাধারণত গুন্না হয় না।
মিম সাকিন তখন গুণনা হয় যখন মিম সাকিনের বামে এমন দুটো হরফ আসে যেই দুটো হরফ পড়তে দুই ঠোঁট মিলাতে হয়, মিম আর বা। জি, মিম পড়তেও দুই ঠোঁট মিলাতে হয়, বা পড়তেও কি দুই ঠোঁট মিলাতে হয়। তাহলে আর কোনো হরফ কিন্তু দুই ঠোঁট মিলিয়ে পড়তে হয় না। জি, মনে মনে থাকাটা সহজ হয়ে গেল। তাহলে ওয়ালা আনতুম আবিদুন, আনতুম গুণনা হবে না, জি, কারণ ওই দুটো হরফের একটা নাই। নাই। আবিদুন মা কয় আলিফ টান হবে? মা এখানে 3 আলিফ টান। কেন? কারণ জবরের বাম পাশে খালি আলিফ এসেছে এবং তারপরে আলিফের রূপে হামজা এসেছে। আর বুদ, থামলাম এখানে, বুদু তো আর বলবো না, বুদ কি হলো? ওয়াকফ হয়েছে। ওয়াকফ হওয়ার কারণে কি হবে? এখানে পেশটা উচ্চারণ হবে না। আমি বলি মা আবুদ, কি করলাম? কলকলা করলাম। কলকলার হরফ কয়টি দর্শক? 5টি। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফ যদি সাকিন করি, এখানে কিন্তু সাকিন নেই, কিন্তু আমরা করলাম কারণ আমরা জানি যে আমরা পড়তে পড়তে যখন থামি শেষের হরফটা সাধারণত কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। কেমন? এরপরে আমরা শিখি, তাহলে এর অর্থটা কি? এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। কেমন? তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা, পড়ো দেখি তুমি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়াতে টান নেই, লাতে 3 আলিফ। আনা, এখানে আনা টানবো কিনা? টানবো না। আচ্ছা, এই আনা দেখা যাচ্ছে টানতে হবে। জি, কি? জবরের বাম পাশে খালি আলিফ আছে, তো এক আলিফ তো টানারই কথা। কিন্তু দর্শক আনা টানা মানা, কেন মানা আজকের পর্বে আমরা শিখবো না, আমরা পরে একটা পর্বে শিখবো ইনশাল্লাহ। আবিদুম মাতে এক আলিফ টান। জি, কেমন? আবাদতুম, কি অর্থ এর? আল্লাহ তাআলা বলছেন এবং আমি ইবাদত করি নই তার যার ইবাদত তোমরা করে থাকো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, কাফেরদেরকে বলো। ঠিক আছে, তারপরে কি? এটা পড়ো দেখি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। বুদ, কলকলা। হ্যাঁ, এরপরে কি? অর্থটা কি? এবং তোমরাও তার ইবাদত করি হবে না যার ইবাদত আমি করি। এরপর কি? লাকুম দীনুকুম, পড়ে দেখি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ব্যাস, লাকুম কোনো এখানে মিমকে গুণনা করা যাবে না, দিতে এক আলিফ টানতে হবে। নুকুম এখানে গুণনা করা যাবে না। ওয়ালিয়া দীন, দিন কয় আলিফ টানবো? 3 আলিফ টানবো। 3 আলিফ টানবো। অসংখ্য ধন্যবাদ তোমাকে নাইম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আছেন বলেই আমরা শেখাবার প্রয়াস পেলাম, সওয়াব পেলাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অপরকে শেখায়। তো আমি শিখেছি, আপনাদের শেখালাম, আর আপনারাও শিখছেন, সুতরাং আপনারাও সর্বোত্তম। আমরা বলতে পারি রমজানের সর্বোত্তম প্রোগ্রাম এটি, আর সর্বোত্তম মানুষ হচ্ছেন আপনি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।